ঢাকার আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ভয়াবহ টার্বুলেন্সের শিকার হয়েছে। মাত্র ৯ সেকেন্ড স্থায়ী ওই ঝাঁকুনিতে কেবিন ক্রু শাবামা আজমি মিথিলার হাত ভেঙে যায়। যদিও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তবে সবাই নিরাপদে ছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ১১টার পর বিমানের BG-128 ফ্লাইটে, যা দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণের পর আহত মিথিলাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান তার বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভেঙে আলাদা হয়ে গেছে। তবে সরকারি ছুটির কারণে সেদিন জরুরি অস্ত্রোপচার সম্ভব হয়নি। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। টার্বুলেন্সের সময় মিথিলা যাত্রী সেবার কাজ শেষ করে উড়োজাহাজের পেছনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে তিনি গ্যালির মেঝেতে পড়ে যান। যাত্রীরা আতঙ্কে কান্না চিৎকার শুরু করলেও উড়োজাহাজ নিয়ন্ত্রণে ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ঘটনাটির পরপরই আহত কেবিন ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিমানের মেডিকেল সেন্টার বন্ধ থাকায় প্রাথমিক চিকিৎসায় বিলম্ব হয়। এ ঘটনায় চিকিৎসা অব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বিপরীতমুখী বায়ু প্রবাহের সংঘর্ষে টার্বুলেন্স তৈরি হয়, যা হঠাৎ তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। বিশ্বজুড়ে মাঝে মধ্যে এমন দুর্ঘটনা ঘটে থাকে। এবারই প্রথম ঢাকার আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বড় ধরনের টার্বুলেন্সে কেবিন ক্রু গুরুতর আহত হলেন। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।